নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি ভাপা পিঠে। ভাপা পিঠে বানানোর জন্য একটা নারকেল ভেঙে নিয়েছি। দেখুন বন্ধুরা, নারকেলটা কত সুন্দর পুরো। এটা ছিলে নেব। পুরোটা ভালোভাবে চুড়ে নিচ্ছি। চুড়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে চুড়ে নেবে। একটা না হলে পনিক দিয়েও চুড়তে পারো। আমি এইভাবে চুড়ে নিচ্ছি। এই পিঠেটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা, না হলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না এটা আমি কিভাবে করেছি। চুড়ে নিয়েছি, এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি 1 বাটি মতন সুজি নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নেব। তোমরা অর্ধেক দুধ আর অর্ধেক জল দিয়েও মাখিয়ে নিতে পারো, কিন্তু আমি পুরোটাই দুধ দিয়ে মাখাবো। এইভাবে তোমরা মাখিয়ে নেবে। দুধ একটু লাগবে, তাই আর হাফ বাটি মতন আমি দুধ দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবারে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে থকথকে করে কিন্তু মাখিয়ে নেবে। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দেব। এবারে আমি গ্যাসের কাছে চলে এসেছি। একটা কড়াই বসিয়ে কিছুটা গুড় দিয়েছি। গুড় দিয়ে এবারে নারকেল কুড়োগুলো দিয়ে দেব। দিয়ে পুর মেরে নেব। অল্প আঁচেই কিন্তু এটা হালকা হালকা নাড়তে নাড়তে পুরটা মেরে নেবে। এবারে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তোমরা বাড়িতেই বানাবে, বানিয়ে খেয়ে বলবে কিন্তু। এবারে এলাচ নাড়াচাড়া করার পরে এবারে এলাচ দানাগুলো দিয়ে দিলাম। 4টে এলাচ দানা দিয়েছি আমি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। এইভাবে আমি পুরটা মেরে নিলাম। দেখুন বন্ধুরা, আমার পুর রেডি হয়ে গেছে। এবারে কিছুক্ষণ ঠান্ডা হতে আমি রেখে দেব। এবারে সেই যে বেটারটা মাখিয়ে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে এবারে দিয়ে দেব হাফ চামচ মতন খাবার সোডা। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঢাকনা লাগানোর পরে এই যে এরকম থকথকে কিন্তু হয়ে গেছে আমার। তোমরাও একটু পরিমাণ মাপেই দেবে, জল হোক আর দুধ হোক যাই দেয়। তারপরে আমি 3টে বাটি নিয়েছি সেই সেম সাইজের। নিয়ে এবারে সাদা তেল দিয়েছি। দিয়ে তেল দিয়ে ভালো করে বাটিটাই মাখিয়ে নেব। সবগুলো বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে কিছুটা করে ব্যাটার দিয়ে দেব। আমি 2 ভাবে দেখাবো। একটা ওই পুর যে মেরেছিলাম পুর দিয়ে, আর একটা এমনি নারকেল কোড়ো দিয়ে দেখাবো। এবারে প্রথমে বাটিটায় আমি ওই যে পুর মেরেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নিয়েছি। তারপরে পাউডার দুধ দিয়ে দেব। পাউডার দুধ দেওয়ার পরে আবার এর উপর দিয়ে কিছুটা ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দেওয়ার পরে পুরোটা কিন্তু ভর্তি করব না, অল্প কিছুটা ফাঁক রাখবো, না হলে যখন হবে তখন পুরো ভর্তি হয়ে যাবে। এরপরে দেখিয়ে দেব যে শুধু নারকেল কোড়াতে এইভাবে আমি করে নিচ্ছি। নারকেল কোড়া আর উপর দিয়ে একটু গুড় দিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে চাও সেই তেমন ভাবে গুড়টা দিয়ে দেবে। দেওয়ার পরে এবারে এর উপর দিয়ে আবার গুঁড়ো দুধ দিয়ে দেব। ওই 10 টাকা যে প্যাকেটগুলো হয় সেই গুঁড়ো দুধগুলো আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো গুঁড়ো দুধ দেওয়ার পরে আবার এর উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দেব।
কিন্তু বাটি ভর্তি কিন্তু করব না। এবারে পুরো সবগুলো আমি এইভাবে ব্যাটার দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে কিছুটা কিচমিচ দিয়ে এবারে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটাই আমি কিচমিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এবারে একটি ছানা বেলা নিয়েছি। ছানা বেলা নিয়ে তারপরে তার উপরে একটা ওই বাটিগুলো বসিয়ে দিলাম। কিন্তু এটা যদি থালা হতো তাহলে ৩ টেই একসঙ্গে দেওয়া হতো। এবারে যেহেতু থালা নয়, ছোট হাঁড়ি, তাই আর বেলা, এইজন্য একটা একটা করে আমি এই পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত কম দিয়েছিলাম, কত ফুলে এক ভর্তি বাটি হয়ে গেছে। এবারে আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম যে রেডি হয়েছে কিনা। সুন্দরভাবে রেডি হয়েছে। এবারে সবগুলো এইভাবে আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এবার চালের পিঠা থেকে কোনো অংশে কম নয় সুজির পিঠে। এবারে কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বাটি থেকে ছাড়াবে। এইভাবে কিন্তু চামচ দিয়ে বা ছুরি দিয়ে তোমরা তুলে নিতে পারো। এবারে বন্ধুরা, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আমি যাই ভিডিও ছাড়ি না কেন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। যদি ভালো লাগে রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবে। দেখুন বন্ধুরা, সবগুলো এইভাবে বাটি থেকে তুলে নেব। এবারে প্রথমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। এটা কিন্তু পুর দেওয়া যেটা সেটা। এরপরে দেখিয়ে দেব যে নারকেল কোড়া দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাও দেখো কত সুন্দর হয়েছে। এর ভেতরটা দেখো, খুব সুন্দর, এটাও খুব সুন্দর হয়েছে। তোমরা যেভাবে পারো বানিয়ে নেবে।